মৃণালিনী কবি রবির ধর্মপত্নী। রবীন্দ্রনাথ যখন বাইরে গেছেন, বিদেশ গেছেন, তখনও নিয়মিত মৃণালিনীকে চিঠি লিখেছেন। আজকে সেরকমই একটা চিঠি আপনাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি। রবীন্দ্রনাথের প্রেম বহু চর্চিত বিষয়, তবুও এটাই সত্য যে শ্রেষ্ঠ ভাবুক এই মানুষটির মনন জগতে যত বহির্ঘোরের অনুরণন থাকুক না কেন, তার অমোঘ প্রেম ছিল একমুখী। বিবাহের পরবর্তী দিনগুলি তিনি ছিলেন মৃণালিনীর প্রেমরসে নিমজ্জিত। এমনকি তার আদরের ছুটি চিরবিদায় নেবার পর থেকে তিনি আমৃত্যু বৈধব্য পালন করেছিলেন। সেই সোনায় মোড়া প্রেমের একখণ্ড দুটি মেলে ধরবো আপনাদের কাছে। রবীন্দ্রনাথ মৃণালিনীকে সুন্দর সুন্দর সব চিঠি লিখতেন। দ্বিতীয়বার বিলেত যাওয়ার পথে 29 আগস্ট 1890-তে এক চিঠিতে রবীন্দ্রনাথ মৃণালিনীকে লিখেছিলেন একটা স্বপ্নের কথা। সেখানে দেখা যাচ্ছে কবির আত্মা যেন শরীর ছেড়ে বেরিয়ে জোড়া সাঁকোয় পৌঁছে যাচ্ছে আর তার স্ত্রী আর ছেলে মেয়ের কাছে। তিনি লিখেছেন, ভাই ছুটি, একটা বড় খাটে একধারে তুমি আর বেলি শুয়ে রয়েছ, আর তোমার পাশে খোকা শুয়ে। আমি তোমাকে একটু আদ্র আদর করলাম আর বললুম, ছোট বউ মনে রেখো, আজ রোববার, রাত্রিরে শরীর ছেড়ে বেরিয়ে তোমার সঙ্গে দেখা করে গেলুম। বিলেত থেকে ফিরে গিয়ে জিজ্ঞেস করব তুমি আমাকে দেখতে পেয়েছিলে কিনা। পুনরায় ছেলেদের হাসি পাঠালুম, ভাই ছোট বউ, আমরা এফেল টাওয়ার বলে খুব একটা উঁচু লৌহস্তম্ভের উপর উঠে তোমাকে চিঠি পাঠালুম। আজ ভোরে প্যারিস এসেছি, লন্ডনে গিয়ে আবার চিঠি লিখব। ইতি তোমার রবি।